হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। একটি গ্রামে যেখানে কিনা কড়িপ্রথা চালু রয়েছে, সোহাগ রাতের পর সাদা চাদরে যদি ব্লাড না পাওয়া যায় সেই মেয়েকে খারাপ বলা হতো, তাতে ওই গ্রামের অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। হঠাৎ একদিন গ্রামের প্রধানের নববধূর চাদরের ব্লাড পাওয়া যায় না। এরপর থেকে একের পর এক কর্মকাণ্ড ঘটতে থাকে। এখন গ্রামের মেয়েরা কি সম্মান ফিরে পাবে নাকি পাবে না তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ডিসক্লেমার, বাচ্চারা দূরে থাকো। মুভি শুরুতে মা তার মেয়েকে নিয়ে হসপিটালে আসে, লন্ডন শহর। মেয়েটির নাম সামিরা। সামিরা খুব টেনশন করে, কারণ তার বিষের সঙ্গে খুব ব্যথা হচ্ছে। পরে ডক্টর এসে চেক আপ করে আর বলে তার ভার্জিনিটির প্রবলেম হয়েছে। সামিরা বলে, মা আমি কিছু করিনি। ডক্টর বলে, আমি বুঝতে পেরেছি, ডান্স করতে গিয়ে তোমার প্রবলেম হয়েছে। সামিরা বলে, আমি কোনো ছেলের সাথে রিলেশনে যাইনি। মা বলে, আমরা বুঝতে পেরেছি, কিন্তু বিয়ের প্রথম রাতে ছেলেরা বিশ্বাস করতে চায় না। ডক্টর বলে, সিম্পল একটা সার্জারি করলে সব ঠিক হয়ে যাবে, আর কেউ বুঝতে পারবে না। সামিরা রাজি হয়। আসলে তাদের ধারণা বিয়ের প্রথম রাতে রক্ত না বের হলে মেয়েটি অন্য জায়গায় ইউজ হয়েছে। পরে সামিরা সেখান থেকে চলে আসে আর এইসব ভেবে খুব কান্না করে। মা তাকে সান্ত্বনা দেয় আর এইসব ভেবে খুব কান্না করে। নিউজে বলা হয়, আমেরিকা থেকে শুরু করে আফগানিস্তান, ইন্ডিয়া, প্রায় সকল দেশে ভার্জিনিটি টেস্ট করা হয়। তাতে বিয়ের পর দিনই তাদের সংসার ভেঙে যায়। পরে সিন চলে যায় ইন্ডিয়ার একটি গ্রামে। এই গ্রামে প্রধান যা বলে তাই হচ্ছে শেষ কথা। পরে পুরোহিতরা মূর্তির পূজা করে। সেখানে গ্রামের প্রধান আসে। পুরোহিতরা তাকে আশীর্বাদ করে। তার নাম লাল সিং। লাল সিং মূর্তির পূজা করে। আর একটি পুরনো বাড়ি দেখে তার মনটা খারাপ হয়ে যায়। পরে লাল সিং তার বিচার করার স্থানে চলে আসে। একটি মেয়ে কান্না করে, তার নাম সাতিয়া। গতকাল রাতে তার বিয়ে হয়েছে। এখন কড়িপ্রথা অনুযায়ী সাদা কাপড় চেক করা হবে, অর্থাৎ বিয়ের রাতে সাদা বিছানার উপরে বাসরাত করা হয়। এখন যদি কাপড়ে কোনো ব্লাড না লেগে থাকে তাহলে মনে করা হয় মেয়েটি আগে পাপ করেছে। পরে লাল সিংকে পাগড়ি পরানো হয় আর সে চেয়ারে বসে সাদা কাপড়টি খোলার আদেশ করে। কাপড়টি মেলে দেওয়া হয়। দেখা যায় সেখানে কোনো ব্লাড ছিল না। তা দেখে সবাই অবাক হয়ে যায়। লাল সিং বলে, কুরআন, তোমার ছেলের বউ পাপ করেছে। সাতিয়া বলে, আমার কোনো ভুল নেই, আমি কোনো অপরাধ করিনি। আর বলে, আমার কথাকে দয়া করে বিশ্বাস করেন। কুরআন বলে, প্রধানজি, আমি বিয়েতে এত খরচ করলাম কিন্তু বউয়ের কুড়ি মিলল না। আর বলে, আপনি তার বিচার করেন। সাতিয়া বলে, আমি সত্যি বলছি, আপনি কিছু বলছেন না কেন? তার নাম ঋষভ। ঋষভ হচ্ছে সাত্যার হাজবেন্ড। সাতিয়া বলে, আমার কোনো ভুল নেই। রাঘব সিং বলে, গ্রামে সবাই দেখেছে। আর বলে, নিয়ম অনুযায়ী এই মেয়ের সাথে সংসার করার অধিকার নেই। লাল সিং বলে, তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা সুযোগ দেওয়া হবে, তা হলো অগ্নি পরীক্ষা। সাতিয়া কান্না করে। গ্রামের সবাই অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য স্লোগান দেয়। পরে গরম কয়লা এক স্থানে ফেলে দেওয়া হয়। লাল সিং বলে, তুমি যদি সত্যি পবিত্র হয়ে থাকো তাহলে তোমার কিছু হবে না। সাতিয়া তার স্বামীর দিকে তাকিয়ে থাকে। ঋষভ বলে, সত্যিই তো বলছে, তুমি যদি পাপ না করো তাহলে তোমার কিছু হবে না। তা শুনে সাতিয়া চুপ হয়ে যায় আর গরম কয়লার উপরে হাঁটে। কিন্তু প্রথম পা দিতে সাতিয়া চিল্লিয়ে উঠে আর যন্ত্রণায় কান্না করে নিচে পড়ে যায়। ঋষভ তার কাছে আসে আর তাকে ডাকে। সাতিয়া ব্যথায় চিল্লায়। লাল সিং মাথা নিচু করে রাখে। গ্রামবাসী বলে, এই মেয়ে নিজেকে প্রমাণ করতে পায়নি, আর বলে তার সাজা পাওয়া উচিত। সবাই তাল মিলিয়ে স্লোগান দেয় আর রাজি হয়। সাতিয়া বলে, আমি এখনো বলছি, আমি কোনো পাপ করিনি। আর বলে, কেন আপনারা আমার কথা বিশ্বাস করছেন না? লাল সিং বলে, একটা শর্তে তুমি ঋষভের সাথে থাকতে পারো, তা হলো বিয়েতে যত খরচ হয়েছে সকল টাকা তোমার মা বাবাকে দিতে হবে এবং গ্রামে একটি অনুষ্ঠান করে সবাইকে প্রসাদ দিতে হবে। তারও টাকা তোমার পিতামাতাকে দিতে হবে। সাতিয়া কান্না করে আর বলে, এমনটা করবেন না প্রধানজি। পরে ঋষভ সাত্যাকে নিয়ে বাসায় আসতে থাকে। সাতিয়া বলে, এখন কি করব? ঋষভ বলে, একসাথে থাকতে হলে কিছু একটা করতে হবে। আর বলে, প্রধানের কথা মানা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সাতিয়া বলে, তুমি বুঝতে পারছো না কেন? আমার আরও 3টি বোন আছে, তাদের সাথে আমি অন্যায় করতে পারবো না। ঋষভ অন্যদিকে তাকিয়ে চুপ করে থাকে। সেই ফাঁকে সাতিয়া ব্রিজের উপর থেকে লাফ দেয় আর পানির তলে তলিয়ে যায়। পরে বিজয় নামের একজন পুলিশ ইন্সপেক্টর প্রধানের বাসায় আসে আর বলে, নদীর পাশে একটি নববধূর লাশ পেয়েছি, তার পায়ে পড়া ক্ষত আছে। লাল সিং বলে, সেগুলো তাদের পাপের ফল। বিজয় বলে, প্রত্যেক নববধূর বিয়ের পরের দিনে আত্মহত্যা করছে। লাল সিং মুচকি আসে। আসলে অগ্নি পরীক্ষা নেওয়ার ফলে তাদের মৃত্যু হচ্ছে। পরে আমরা একটি ছেলেকে দেখতে পাই, তার নাম লাট সিং। সবাই তাকে লাড্ডু বলে ডাকে। লাড্ডু বাইক চালাতে পারে না, তাই সে গাড়ির উপরে বাইক নিয়ে বসে থাকে। তা থেকে সবাই অবাক হয়ে যায় আর হাসে। লাড্ডু হলো লাল সিং এর ছেলে। পরে লাড্ডু নতুন বাইক নিয়ে বাসায় আসে। মা বাইকটাকে বরণ করে। লাড্ডু বলে, তোমার জন্য আমার আশাটা পূরণ হয়েছে। মা বলে, এখন আমার আশাটা পূরণ করো আর একটা বিয়ে করো। বন্ধু বলে, বাইক তো এর জন্য কিনেছি। আর বলে, মেয়েরা একদম লাইন ধরে দাঁড়াবে। পরে লাল সিং বাসায় আসে আর বাইক দেখে লাড্ডুকে ডাকে। লাড্ডু নিচে আসে। লাল সিং বলে, আমি মানা করেছি, তবুও বাইক কিনেছ। আর বলে, তোমার মতো ছেলেরা এখনো বিয়ে হয় না, অকর্মা ছেলে। ছোট চাচার নাম রাম সিং। রাম বলে, তাকে বিয়ে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। লাল সিং বলে, এই অকর্মাকে কে বিয়ে করবে? আর প্রতাপকে ডেকে বলে, আগে তাকে কাজ শিখাও।
প্রতাপ বলে ঠিক আছে প্রধান। পরে রনি আর লাড্ডু বাইক চালাতেছিল। রনি বলে ভাই আপনি ডাবল হয়ে গেলে আমার কি হবে, আর বলে আপনি কেমন মেয়ে বিয়ে করবেন। লাড্ডু বলে যে বাইক চালাতে পারে। রনি বলে এই গ্রামে তো কাউকে সাইকেল চালাতেও দেখেনি, আর বলে এরকম মেয়ে এখনো পয়দা হয়নি। লাড্ডু বলে বাক্যে থাকলে মেয়ে আমার জন্য আসমান থেকে পড়বে। তখনই একটি মেয়ে উপর থেকে জাম করে নিচে আসে আর দুটি ছেলের পিছনে দৌড়ায়। ছেলেগুলো পালাতে থাকে। মেয়েটির নাম সবিতা। সবিতা তখন অন্য একজনের বাইক নেয় আর স্টার্ট দিয়ে ছেলেগুলোর পিছু নেয়। তা দেখে লোকটি ঘাবড়ে যায় আর বলে আমার বাইক নিয়ে কোথায় যাচ্ছ। দোকানদার বলে চিন্তা করো না, কাজ শেষে তোমার বাইক পেয়ে যাবে। কিন্তু লোকটি টেনশন করে আর সেখান থেকে চলে যায়। সবিতা ছেলেগুলোর পিছু নেয় আর তাদের দাঁড়াতে বলে। ছেলে দুটি একটি গাড়ির মধ্যে উঠে পড়ে আর কিছু দূরে গিয়ে গাড়ি থেকে নেমে যায়। রনি বলে পলাশদের কেন পিছু নিচ্ছে। লাড্ডু বলে দেখতো কি হয়েছে। আর সামনে যেতে সবিতার বাইক চালানো দেখে লাড্ডুরা পড়ে যায় আর সবিতা তাদের ধরে ফেলে। পলাশরা ভয় পেয়ে যায়। সবিতা বলে মেয়েদের ধরা এত শখ, আমাকে ধরো। পলাশ বলে আমরা একটু রোমান্স করতেছিলাম। সবিতা বলে রোমান্স আমার সাথে করো। পলাশ বলে না, আর বলে ওই মেয়েটি তো আমাদের কিছু বলেনি, আপনি কেন এমন করছেন। সবিতা বলে সব মেয়েরা মুখ ফুটে কথা বলতে পারে না, আর যারা কথা বলতে পারে না তাদের জবান হচ্ছে আমি। তা শুনে লাড্ডু অবাক হয়ে যায়। পলাশ বলে আমাদের কথা শুনেন দিদি, কিন্তু সবিতা তাদের ধমক দেয় আর বলে আজকের পর থেকে কোনো মেয়েকে ডিস্টার্ব করবে। পলাশ বলে আমাদের কোনো ভুল নেই দিদি। তখন লাড্ডু এসে থাপ্পড় দেয় আর বলে তোদের ঘরে মা বোন নেই, সরি বল। পলাশ সরি বলে। লাড্ডু বলে আমাকে না, তাকে বলো। পলাশরা বলে সরি দিদি, আজকের পর থেকে সকল মেয়েকে বোনের চোখে দেখবো। সবিতা খুশি হয়ে যায় আর তার দিকে তাকায়। লাড্ডুও সবিতাকে দেখে। তখন সবিতার ফোন আসে আর ছোট বোন বলে তাড়াতাড়ি বাসায় আসো, মা রাগ করে বসে আছে। সবিতা বলে আসছি আর মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। লাড্ডু বাইকের স্লিপ কাটা দেখে আর সবিতার দিকে তাকিয়ে থাকে। পরে সবিতা বাসায় আসে আর বলে মা কি হয়েছে। মা একটি কাগজ দিয়ে বলে এসব কি। সবিতা কাগজ দিয়ে খুশি হয়ে যায় আর বলে বাবা আমি ড্রাইভারের চাকরি পেয়ে গিয়েছি, সরকারি চাকরি। এখন থেকে আমি মন খুলে গাড়ি চালাবো। মা বলে দুনিয়াতে আর কোনো কাজ বাকি ছিল না। সবিতা বলে আমি সব কাজই করতে পারি। ছোট বোন বলে একদম ঠিক বলেছ। মা বলে একবার ভেবে দেখো, মেয়ে ড্রাইভার হলে মানুষ কি বলবে, আর বলে তোকে কে বিয়ে করবে। সবিতা বলে আমাকে বিয়ে করার জন্য মানুষ পাগল হয়ে আছে। বোন বলে একদম ঠিক বলেছ। তা শুনে বাবা হাসে। মা বলে তুমি কি এভাবে বসে থাকবে। বাবা বলে যেদিন সবিতা ফর্ম পূরণ করেছিল সেদিনই মানা করে দিতে পারতাম, কিন্তু মানা করিনি। আর বলে বেটি তুমি যা করছো একদম ঠিক করছো। তা শুনে সবিতা খুশি হয়। পরে লাড্ডু সবিতাকে কল্পনা করে আর দিনের বেলায় জেগে জেগে ঘুমাচ্ছে। তা দেখে বন্ধুরা ভুট্টা খায় আর হাসে। পরে প্রতাপ এসে বলে শুধু বসে থাকলে হবে, কাজ করতে হবে না। লাড্ডু বলে আমি ব্যস্ত, আর বলে তুমি এখান থেকে চলে যাও। বন্ধুরা হাসে। প্রতাপ সেখান থেকে চলে যায়। লাড্ডু তাতে চুপ থাকতে বলে আর বলে সে কত সুন্দর করে বাইক চালাতে পারে। রাস্তার মধ্যে টায়ারের ছাপ পড়ে গেছে আর সে আমার দিলের মধ্যে। আমি তাকেই বিয়ে করব আর আমার বাইকের পার্টনার বানাবো। বন্ধু বলে ভাই পাগল হয়ে গেছিস নাকি। পলাশ বলে একটি মেয়েকে পছন্দ হয়েছে বলে আমাদের যে হয়রানি করেছে আর তুমি তার পিছনে যাবে। লাড্ডু বলে আমি তো ধরতে যাব না, কারণ আমি তাকে ভালোবাসি। আর বলে খোঁজ করো, যে আমার দিলে থাকে সে কোথায় থাকে। পরে সবিতা অফিসে আসে। রানা বলে সরকার থেকে তোমার নাম এসেছে আর তাকে ড্রাইভারের ড্রেস দেয়। তা দেখে সবিতা শুক্রিয়া জানায়। রানা বলে ড্রাইভিং খুব শান্তভাবে করবে, আমি কিন্তু তোমার বাইক চালানো দেখেছি। সবিতা বলে আপনি চিন্তা করবেন না, বাইক উড়িয়েছি, বাস উড়াবো না। এ বলে আসে। রানা রামলালকে ডাকে। রামলাল সেখানে আসে আর বলে কি হয়েছে সাহেব। রানা বলে তুমি থাকবে এর কন্ট্রাক্টর। তা শুনে রামলাল ভয় পেয়ে যায় আর বলে আপনি তো জানেন আমার ছোট ছোট দুটি বাচ্চা আছে। সবিতা বলে আপনি টেনশন করবেন না, আপনার কিছু হবে না। রানা বলে গিয়ে আপনার কাজ করেন, কিন্তু রামলাল ভয় পায়। পরে লাড্ডুটা সেই হোটেলে আসে। পলাশ বলে গতকাল আমাদের পিছনে যে মেয়েটি এসেছিল সে কোথায় থাকে। দোকানদার বলে জানি না, কিন্তু মেয়েটি হাওয়ার গতিতে আসে আর বিদ্যুতের গতিতে চলে যায়। তা শুনে লাড্ডু মুচকি আসে। পরে সবিতা ড্রাইভারের ড্রেস পরে। তা দেখে অন্য ড্রাইভাররা হাসে আর বলে না জানি ছেলেদের বাসে করে কোথায় যেন নিয়ে যায়। সবিতা তাদের পত্রিকা দেখায় আর বলে দেখো আমাদের মতো ড্রাইভাররা মেয়েদের ধর্ষণ করে। তা শুনে ছেলেগুলো চুপ হয়ে যায়। সবিতা সেখান থেকে চলে যায়। পরে ছোট বোন টিনার বাবা সবিতার কাছে আসে। বাবা বলে আমি যখন প্রথম বাস চালাতে এসেছিলাম তখন পুরো পরিবার আমাকে দেখতে এসেছিল। পরে লাড্ডু সবিতাকে দেখতে পায় আর বাইক থামাতে বলে। বাবা সবিতাকে আশীর্বাদ করে আর টিনা তাকে মিষ্টি মুখ করায়। লাড্ডু বলে সে বাস ড্রাইভার আর দেখে বাসটি সীতাপুর থেকে জয়দেবপুরে যাবে। তা দেখে লাড্ডু খুব খুশি হয়। সবিতা বাসে উঠে পড়ে। তাতে বাবা বোন খুশি হয় আর বাসটিকে স্টেশনে নিয়ে আসে। যাত্রীরা বলে বাস ভরে গেছে, ড্রাইভারকে ডাক দাও। তখন সবিতা চলে আসে। একজন যাত্রী বলে মেয়ে গাড়ি চালাবে। সবিতা বলে আসো তাহলে তুমি চালাও। লোকটি বলে আমি তোমার বাসে যাব না। আর অন্য যাত্রীদের বলে তরকারিতে একটু লবণ কম হলে মেনে নেওয়া যায়, কিন্তু এখানে গড়বড় হলে সোজা উপরে চলে যেতে হবে। তা শুনে সবাই বাস থেকে নেমে পড়ে। আমরাল বলে আপনার বাসে কোনো প্যাসেঞ্জার উঠবে না, আমি আগেই বলেছিলাম। লাড্ডু বলে আমি এসে গিয়েছি
আর বলে আমি যাব। তা দেখে সবিতা খুশি হয় আর মুচকি আসে। পরে লাড্ডুর সিটে বসে পড়ে আর যাত্রীদের ওঠার জন্য কনভিন্স করে। তাতে সকল যাত্রীরা বাসে উঠে পড়ে। তা দেখে সবিতা অনেক খুশি হয় আর বাস চালায়। ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটি গান বাজতে থাকে। লাড্ডু সবসময় সবিতাকে কল্পনা করে আর তারা দুজন সকলকে সাহায্য করে। যেমন একটি সংসারে স্বামী বউকে অত্যাচার করে, তাতে লাড্ডু গিয়ে স্বামীকে মারে আর বলে দেখো মার খেতে কেমন লাগে। তা দেখে সবিতা খুশি হয় আর তারা কিছু ভালো মুহূর্ত বার করে। এভাবেই তাদের দিন ভালো কাটে। সবিতা বলে জীবনটা কি আজব তাই না। আর বলে কিছুদিন আগে ভেবেছিলাম দুনিয়াটা কি বড়, ঘুরতেও 7 জনম লাগবে। আর বলে সেই দুনিয়া এখন আমার কাছে 5 ফুট 10 ইঞ্চি মনে হয়। তা শুনে লাড্ডু মুচকে আসে। সবিতা বলে তোমার কিছু আলাদা লেগেছে? লাড্ডু বলে হ্যাঁ। আর বলে আমার স্বপ্ন ছিল একজন বাইক চালানো মেয়ে পেলেই হবে, কিন্তু কে জানতো আমি বাস চালানো মেয়ে পেয়ে যাব। তা শুনে সবিতা এসে দেয় আর বলে তোমার জন্য আমি হাওয়ার মধ্যেও জাহাজ চালাতে পারবো। লাড্ডু খুশি হয়ে যায়। সবিতা বলে তুমি আমার থেকে এত দূরে থাকো কেন? লাড্ডু বলে সত্যি বলবো? সবিতা বলে হ্যাঁ। লাড্ডু বলে আমি মনে করছি এখনো স্বপ্ন দেখছি। আর বলে কাছে এলে যদি স্বপ্ন ভেঙে যায়? তা শুনে সবিতা বলে তোমার কথা শুনে তোমাকে চুমু দিতে ইচ্ছে করছে। এরপরে তাকে জড়িয়ে ধরে। সবিতা বলে তোমার স্বপ্ন মানে আমার স্বপ্ন, তা আমি ভেঙে যেতে দিব না। লাড্ডু তার হাতে চুমু দেয় আর বলে তুমি বাস ড্রাইভার হলে কেন? সবিতা বলে ছোটবেলা থেকে অনেক কথা শুনতে হয়েছে, মেয়ে হয়ে জন্মেছি বলে তুমি মেয়ে, এটা করবে না ওইটা করবে না, কিন্তু আমি তাদের কথা শুনিনি। আমি বলে দিয়েছি আমার মন চাইবে তাই করব। সবিতা বলে তুমি কি করো বললে না তো? লাড্ডু থতমত খেয়ে যায় আর বলে আমি কিছু করি না, কারণ ঘরের লোকজন মনে করে আমি কোনো কাজ করার জন্য যোগ্য না। তোমার নজরে আমি হিরো আর বাবার নজরে আমি জিরো। আমার মন চায় অনেক কিছু করতে, কিন্তু কি করব বুঝতে পারি না। সবিতা বলে যে কিছু করে না সে কাজ করলে একদম ফাটিয়ে দেয়। একদিন তোমারও সময় হবে, তোমার কাজ দেখে সবাই খুশি হবে আর সকলে তোমার প্রশংসা করবে। তা শুনে লাড্ডু হেসে দেয়। পরে সবিতা দ্রুত বাস চালাতে থাকে, কারণ বাসের মধ্যে প্রেগনেন্ট মহিলা ছিল। মেয়েটি ব্যথায় চিল্লাতে থাকে। সবিতা বলে 2 মিনিট অপেক্ষা করো, হসপিটালে এসে যাব। তখন একটি গাড়ি সামনে এসে পড়ে। রামলাল সিং গাড়িটাকে পিছনে যেতে বলে, কিন্তু গাড়িটি পিছনে নেয় না। সবিতা তাকে নিচে নেমে যেতে বলে। রামলাল নিচে নামে আর গাড়ি সরাতে বলে। সুরাজ বলে এটা কার গাড়ি জানো? রামলাল বলে কার গাড়ি? আর দেখে প্রধানের গাড়ি। আর দেখে সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর বলে আপনাকে গাড়ি পিছনে নিতে হবে। সবিতা বলে মাথা কি খারাপ হয়ে গেছে? আর সুরাজকে গাড়ি পিছনে নিতে বলে। সুরাজ বলে প্রধানের গাড়ি পিছনে যাবে না। সবিতা বলে গাড়ির প্রেগনেন্ট মেয়ের যদি কিছু হয় আগামী বছর আপনি আর প্রধান থাকবেন না। লাল সিং বলে প্রধানের কোনো বিষয় না আর সেখান থেকে চলে যায়। পরে ঋষভ একটি বাসে আসে। এখানে একটি দোকান আছে। এই মেয়েটির নাম পারিক্সা। পারিক্সা হলো সুরাজের বউ। তারও করিনা মিলার কারণে সুরাজের সাথে আলাদা হয়ে গেছে। পারিক্সা বলে তুমি এখানে এসেছো কেন? ঋষভ বলে পুলিশ আমাকে সত্যিটা বলার জন্য প্রেশার দিচ্ছে আর আমাকে খুঁজে বেড়াচ্ছে। পারিক্সা বলে দিচ্ছ না কেন তাহলে? ঋষভ বলে প্রধানের কথা আমি অমান্য করতে পারবো না। পারিক্সা বলে সাত্তিয়াকে তো বাঁচাতে পারলে না, এই বলে রাগ করে চলে যায়। ঋষভ বলে সাত্তিয়ার মা বাবার বাসায় যাচ্ছিলাম কথা বলার জন্য, আর বলে তাকে আমি ভালোবাসি, কিন্তু সে আমাকে বুঝলো না, নিজের জান দিয়ে দিল। পারিক্সা বলে তুমিও যেতে তার পিছনে, আর বলে মেয়ে হলে তুমি বুঝতে, অপরাধ না করে দোষী বলে কেমন লাগে। তা শুনে ঋষভ চুপ হয়ে যায়। পারিক্সা বলে সুরাজ আমাকে চলে যেতে বলেছিল সবার সামনে, কিন্তু আমি গ্রামের বাইরে এখানে আছি। আমার বিশ্বাস আছে এই কুকথা একদিন শেষ হবে। তখন সেখানে লাড্ডু আসে আর বলে কেমন আছো, কিন্তু ঋষভ রাগ করে চলে যেতে চায়। লাড্ডু বলে যাও হয়েছে সব ভুলে যাও। ঋষভ বলে আমার সব শেষ হয়ে গেছে আর সেখান থেকে চলে যায়। পরে লাড্ডু তাকে টাকা দেয়। পারিক্সা বলে তুমি আমার জন্য এসব কেন করছো? লাড্ডু বলে তুই আমার সাথে এমন কেন করছিস? তখন গ্রামের মহিলারা দেখে ফেলে আর বলে লাড্ডু ভাই তাকে সাহায্য করছে। পরে লাড্ডু বাসায় আসে। লাল সিং বলে কোথা থেকে এলে? লাড্ডু বলে শহরে গিয়েছিলাম মুভি দেখতে। লাল সিং বলে মুকুটিয়ে কথা বলো, কোথায় গিয়েছিলে? লাড্ডু বলে পারিক্সার দোকানে গিয়েছিলাম চা খেতে। লাল সিং বলে আম বিক্রির টাকা তুমি তাকে দিয়েছ? লাড্ডু বলে হ্যাঁ। লাল সিং বলে বাবার টাকায় বিয়ে হওয়া সহজ, আর বলে আজ আমে টাকা দিয়েছ, কাল বাড়ি বিক্রি করে দিবে। আর তাকে নানা কথা শুনিয়ে বলে কিছু করার আগে বাবার কথা মনে রেখো, এই বলে সেখান থেকে চলে যায়। মা বলে তুমি সেখানে গিয়েছো কেন? লাড্ডু বলে পারিক্সা আমার বোনের মতো, আমি তাকে ভালো করে চিনি। লাল সিং বলে লাড্ডুর জন্য পাত্রী দেখো, মেয়ে যেন সংস্কারী হয়। রাম সিং বলে ওকে ভাই। পরের দিন লাড্ডুর জন্য পাত্রী নিয়ে আসে আর বিয়ের আলোচনা করে। তা দেখে লাড্ডু থ হয়ে যায় আর সবিতার সাথে দেখা করে। সবিতা বলে মেয়ের নামটা বলো, আমি তাকে দেখে নিব। লাড্ডু বলে শান্ত হও, আর বলে ওই মেয়ের কোনো দোষ নেই, বাবা এই বিয়ে ঠিক করেছে। সবিতা বলে তুমি বলতে পারোনি যে তুমি অন্য কাউকে ভালোবাসো? লাড্ডু বলে বাবার সামনে আমি আওয়াজ নিচু করে রাখি। সবিতা বলে বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। আর তাকে বাইকে উঠতে বলে। লাড্ডু বলে একটু শান্ত হও, আর বাইকে উঠে পড়ে। সবিতা বাইকটা টান দিলে লাড্ডু ভয় পেয়ে যায়। তা দেখে বন্ধুরা হেসে দেয়। সবিতা বলে তোমার গ্রামের রাস্তা কোন দিকে? লাড্ডু বলে ভুলে গিয়েছি। সবিতা তখন একজন লোককে জিজ্ঞেস করে। লোকটি বলে লাড্ডু ভাই আপনার গ্রামের রাস্তা আপনি ভুলে গেছেন? আর গ্রামের রাস্তা বলে দেয়। সবিতা বলে আজ তোমার মন থেকে বাবুজির ভয় বের করে ফেলবো। তখন পারিক্সা তাদের যেতে দেখে আর বলে লাড্ডু ভাই তাহলে একে বিয়ে করবে? এখন দেখবো এই গ্রামে ক্রূরতা কিভাবে থাকে। পরে সবিতা একটানে প্রধানের বাসায় ঢুকে পড়ে। তা দেখে লাড্ডু ভয় পেয়ে যায়। পরে লাড্ডু সবিতাকে উপরে নিয়ে যাবে, তখনই বাবা ডাক দেয়।
তাতে লাড্ডু ভয় পেয়ে যায়। সবিতা প্রধানের কাছে আসে, তাকে দেখে সবাই চুপ হয়ে যায়। সবিতা বলে এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি পরিচয় করিয়ে দিবে। লাড্ডু তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সবিতা বলে আপনার সাথে আমার আগেও দেখা হয়েছিল, মনে আছে? লাল সিং বলে হ্যাঁ, তুমি একটা বেয়াদব মেয়ে। সবিতা বলে আমি লাড্ডুকে ভালোবাসি আর তাকেই আমি বিয়ে করব। আপনার ছেলের হিম্মত নেই, তাই আমি বলতে এসেছি। লাল সিং চুপ হয়ে থাকে। পরে রাতে লাল সিং দেখে তার পাশে বউ নেই, তাই সে কনক বলে ডাকে। কনক হচ্ছে লাড্ডুর মায়ের নাম। কনক চেয়ারে বসে কান্না করে। লাল সিং বলে কি হয়েছে? কনক বলে এমনি ঘুমাচ্ছে না। লাল সিং বলে আমাদের বিয়ের 30 বছর হয়েছে, সত্যি করে বলো কি হয়েছে? কনক বলে আমি তোমার সব কথা শুনেছি, তুমি তাদের বিয়েটা মেনে নাও। বাবা রাজি হয়, তাতে লাড্ডু খুশি হয়। সবিতা বলে সত্যি বাবা রাজি হয়েছে? লাড্ডু বলে হ্যাঁ। সবিতা খুশি হয়ে যায় আর স্পিডে বাইক চালায়। লাড্ডু তাকে শান্ত হতে বলে। পরে লাড্ডু পারিকশার দোকানে আসে আর খুশিতে সমোসা খায়। পারিকশা বলে সবিতাকে গ্রামের রীতির ব্যাপারে বলেছ? করির ব্যাপারে? লাড্ডু বলে এসব নিয়ে কেন পড়ে আছো? আর বলে করি হবে, সমস্যা নেই, আর সেখান থেকে চলে যায়। পারিকশা বলে ভালো হয়েছে, সবিতাকে করি কথা না বলে এখন দেখা যাবে কি হয়। পরে বিয়ে হতে বাবা খুব খুশি হয় আর সবিতাকে বুকে টেনে নেয়। এইদিকে লাড্ডু বিয়ের খুশিতে ইচ্ছে মতো নাচে আর বন্ধুদের সাথে আনন্দ করে। লাল সিং তার দিকে টাকা ছিটাতে থাকে। পরে বিয়ের কাজ সম্পন্ন হয় আর সবিতাকে প্রধানের বাসায় নিয়ে আসে। বাসার মেয়েরা বলে কি ভাইয়া আর সহ্য হচ্ছে না? লাড্ডু মুচকে আসে। পরে সবিতা বাসর করে বসে থাকে। লাড্ডু তার কাছে আসে আর তার ঘোমটা তুলে। সবিতা বলে এত রীতির রেওয়াজ, আমি পাগল হয়ে যাব। লাড্ডু তাকে আদর করতে যাবে, তখনই দরজায় নক করে। সবিতা আবার ঘোমটা দিয়ে বসে থাকে। লাড্ডু দরজা খুলে দেয়। মা বলে আমি তোর জন্য দুধ নিয়ে এসেছি। লাড্ডু বলে মা তুমি জানো আমি রাতের বেলা দুধ খাই না। মা বলে আজ খেতে হবে, রেওয়াজে আছে। আর বলে বউ দেখবে, সে যেন ফেলে না দেয়। এই বলে রুম থেকে বের হয়ে যায়। লাড্ডু দরজা বন্ধ করে দেয় আর সবিতার কাছে আসে। সবিতা বলে ওই চারটা বন্ধ করে দাও, তাহলে আমি আমার চারটা দেখাতে পারবো। তখনই আবার দরজায় নক করে। লাড্ডু দরজা খুলে বলে কি হয়েছে? মহিলাটি বলে দিদি এটা দিতে ভুলে গেছে, আর সাদা চাদরটি দিয়ে সেখান থেকে চলে যায়। লাড্ডু বলে উঠো, চাদরটি বিছাতে দাও। সবিতা বলে এই চাদরের প্রবলেম কি? লাড্ডু বলে রেওয়াজ, প্লিজ মানা করো না তো। সবিতা বলে এই গ্রামে করিপথা আছে, আগে জানলে তোমাকে বিয়ে করতাম না। লাড্ডু বলে তোমার সমস্যা কি? সবিতা বলে এটা একটি মেয়ের সম্মান চরিত্রের ব্যাপার। আর বলে কি তামাশা করছো? এক রাতে ইউজ করে ফেলে দেওয়ার জন্য বিয়ে করেছ? লাড্ডু বলে তুমি যেভাবে বলছো মনে হচ্ছে তোমার করি হবে না। আর বলে এটা আমার প্রথম সোহাগরাত। সবিতা বলে আমি তো প্রত্যেক দিন করি। আর বলে এত বড় ধোঁকা আমার সাথে, এই ঘরে তোমার কোনো জায়গা নেই। এ বলে তাকে বের করে দেয়। লাড্ডু অবাক হয়ে যায় আর দরজা নক করে। সবিতা বলে কি হয়েছে? লাড্ডু বলে রাগ কমলে আমাকে ডাক দিও। সবিতা বলে সেটা, আর দরজা বন্ধ করে দিয়ে বসে থাকে। লাড্ডু চেয়ারে বসে তার সোহাগরাত কাটায়। পরের দিন মা লাড্ডুকে দেখে অবাক হয়ে যায় আর বলে তোর কি হয়েছে? তখন সবিতা ঘর থেকে বের হয় আর বলে আমি বলছি। লাড্ডু তাকে বাধা দেয়। লাল সিং বলে কি হয়েছে? সবিতা বলে আমি বলছি। লাড্ডু তাকে টেনে সাইডে নিয়ে আসে। মা বলে বিনা ঘোমটা ছাড়া শ্বশুরের সামনে যেতে হয় না, আর বলে বাসায় অনেক মেহমান আছে। লাল সিং চুপ হয়ে যায়। মা বলে আমি জানি তুমি শহরের মেয়ে, কিন্তু তুমি এখন একজনের বউ। এই বাড়ির অনেক সম্মান আছে, রীতি রেওয়াজ আছে। সবিতা বলে তাই নাকি? আমার কুমারিত্ব পরীক্ষার জন্য সাদা কাপড় দিয়েছেন, আর ঘর থেকে সাদা কাপড় এনে বলে আমি করি না। দেখি আপনারা আমার সাথে কি করেন। লাড্ডু তাকে ঘরে নিয়ে যায় আর বলে মা শহরের মেয়ে, তাই সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে, আমাদের মাঝে কিছু হয়নি। তা শুনে মা থ হয়ে যায় আর সাদা কাপড়টি দিয়ে সেখান থেকে চলে যায়। রাম সিং থেকে সাদা চাদরে কোনো ব্লাড নেই, তা দেখে সবাই অবাক হয়ে যায়। তাতে লাল সিং খুব রেগে যায় আর লাড্ডুর থালা ফেলে দেয়। পরে গ্রামের মহিলারা নতুন বউকে দেখতে আসে। লাল সিং বলে আমার বউয়ের জন্য আশীর্বাদ করবেন। মহিলারা বলে অবশ্যই। পরে লাড্ডু সবিতার কাছে আসে আর বলে গ্রামের মহিলারা তোমাকে দেখতে এসেছে, আর বলে প্লিজ তাদের সামনে কিছু বলো না। সবিতা বলে আমি বেধব, কিন্তু বোকা নই। পরে সবিতা নিচে আসে আর তাকে দেখে সবাই খুশি হয় এবং আশীর্বাদ করে। পরে মা তাকে চুলার ঘরে নিয়ে আসে আর প্রধানের জন্য ক্ষীর বানাতে বলে। সবিতা বলে জি। পরে সবিতা সবার জন্য রান্না করে আর সবাই প্রশংসা করে। লাল সিং বলে খুব মজা হয়েছে। সবিতা বলে আপনি তো খাবারের মধ্যে হাত লাগাননি। লাল সিং বলে কিছু জিনিস হাত না লাগালেও বোঝা যায়। আর তাকে 1 বান্ডেল টাকা আর গলার চেইন দিয়ে বলে এটা আমাদের রেওয়াজ, নতুন বউ প্রথম রান্না করলে দিতে হয়। এ বলে সেখান থেকে চলে যায়। সবাই চুপ হয়ে থাকে। পরে রাতে লাড্ডু সবিতার কাছে আসে একটু ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু সবিতা নানা কথা শুনিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। তাতে লাড্ডুর মনটা খারাপ হয়ে যায়। পরের দিন সবিতা ড্রাইভারের ড্রেস পরে বাসা থেকে বের হতে যাবে, তখন মা এসে বলে তুমি এরকম কাপড় পরে কোথায় যাচ্ছ? সবিতা বলে ডিউটি করতে। মা বলে একবারও আমাদের অনুমতি নিলে না। সবিতা বলে আমার লাইফ, তাই ডিসিশনটা আমারই। লাল সিং বলে তুমি এখান থেকে বের হলে মনে করবে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সবিতা বলে লাড্ডু আমাকে বিয়ে করে নিয়ে এসেছে। লাল সিং বলে তোমার বাবা মা কোনো শিক্ষা দেয়নি? সবিতা বলে সকল বিষয়ে মা বাবাকে নিয়ে আসবেন না। তখন রাম সিং এসে অনেক কথা শোনায় আর বলে তোমার মতো মেয়েকে আমাদের বাসায় চাকরানি হিসেবে রাখতে পারি। সবিতা বলে আপনারা আমাকে অনেক সম্মান দিয়েছেন, চরিত্রহীনা বানিয়েছেন, এসব কথা লাড্ডুকে বলবেন না, কারণ সে আমাদের
আমাদের অনেক ভালোবাসে। এ বলে সেখান থেকে চলে যায়। মা বলে তাকে থামাও, লাল সিং বলে সে চলে গেলে আমাদের জন্য ভালো হবে। মা বলে লাড্ডুর তাহলে কি হবে? লাল সিং ধমক দেয় আর তাদের ভিতরে যেতে বলে। কনকরা সেখান থেকে চলে যায়। পরে রাতে এসে লাড্ডু সবিতাকে খুঁজে, কিন্তু সে কোথাও পায় না আর সবাইকে জিজ্ঞেস করে। সবাই চুপ করে থাকে। লাল সিং বলে সে তার ঘরে চলে গেছে, এই ঘর ছেড়ে। তা শুনে লাড্ডু থ হয়ে যায় আর সবিতাকে ফোন দেয়, কিন্তু সবিতা ফোন ধরে না। পরের দিন লাড্ডু সবিতার বাসায় আসে আর বলে, তুমি আমাকে ছেড়ে কিভাবে আসলে? আমার সারা রাত ঘুম আসেনি, এটা কিন্তু তোমার ভুল হয়েছে। সবিতা বলে, করিপতা কি ভুল না? এগুলো আগে জানলে আমি তোমাকে বিয়ে করতাম না। লাড্ডু বলে, তুমি এরকম ছোট বিষয় নিয়ে পড়ে আছো কেন? সবিতা বলে, তোমার জন্য ছোট, আমার জন্য না। এ বলে সেখান থেকে চলে যায়। মা বাবা চুপ হয়ে থাকে। লাড্ডুর লজ্জা পেয়ে যায়। পরে লাল সিং সেই পোড়া বাসার সামনে আসে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আসলে লাল সিং এর বোনের ছেলের বইয়ের খড়ি পাওয়া যায়নি। তার বোনের নাম ছিল রেশমা। রেশমা বলে, আমি আমার ছেলের বইয়ের পক্ষে আছি, আর বলে আমি এসব বিশ্বাস করি না, জামানা বদলে গেছে। লাল সিং ধমক দেয় আর বলে, এই কথাটা মেনে নাও। রেশমা বলে, না, আর বলে, আমি কোনো ভুল করিনি। পরের সিনে আমরা দেখতে পাই তাদেরকে সপরিবারে জ্বালিয়ে দিয়েছে। তা দেখে লাল সিং হতভম্ব হয়ে যায় আর কান্না করে। গ্রামবাসীরা তাকে আগুনে যেতে বাধা দেয়। পরে সাংবাদিকরা বলে, আপনি নাকি আপনার বউকে বের করে দিয়েছেন পরিপথা না মানার কারণে। তা শুনে লাল সিং রেগে যায় আর বলে, আমাদের ধার্মিক ব্যাপারে যে বাধা দিবে আমরা তাকে দেখে নিব, আর বলে দরকার হলে আমাদের জীবন দিব। এ বলে সেখান থেকে চলে যায়। পরে লাড্ডু সবিতার কাছে আসে আর বলে, মিডিয়াকে ডেকে তুমি ঠিক করনি। সবিতা বলে, আমি কোনো মিডিয়াকে ডাকিনি। লাড্ডু বলে, আমি জানতাম তুমি এমনটা করবে, যাতে আমি বাধ্য হই তোমাকে না ভালোবাসি। সবিতা বলে, ওই সাদা কাপড়ের ব্যাপারে জানলে আমিও তোমাকে ভালোবাসতাম না। এ বলে সেখান থেকে চলে যায়। লাড্ডু বলে, সাদা চাদরের উপরে শুলে কি এমন হবে? সবিতা বলে, সাদা চাদরে শুভ, যদি করি না মিলে। লাড্ডু বলে, আচ্ছা তাহলে তুমি নিজের দোষটাকে ঢাকার জন্য এই নাটক করছো। আর বলে, বিয়ের আগে তাহলে অন্যজনের সাথে শুয়েছ? সবিতা বলে, আমি প্রদীপের সাথে শুয়েছি, রামলাল সিং এর সাথে শুয়েছি, সবার সাথে শুয়েছি। লাড্ডু চুপ হয়ে থাকে। সবিতা বলে, তুমি শুধু বাকি আছো। এ বলে সেখান থেকে চলে যায়। লাড্ডু তার ভুলটা বুঝতে পারে। পরে সবিতা বাসায় আসে আর মন খারাপ করে বসে থাকে। এদিকে রাতে লাড্ডু সবিতার সাথে ঝগড়া হওয়ার মুহূর্ত কল্পনা করে আর খুব মন খারাপ করে। লাড্ডু তার ভুলটা বুঝতে পারে। বন্ধু অ্যালকোহল নিয়ে আসে আর তাকে খেতে বলে। লাড্ডু রেগে গিয়ে বোতল ফেলে দেয় আর বাইক চালাতে যায়। বন্ধুরা তাকে থামায় না আর বলে সে আর বাইকের পিছনের সিটে বসতে চায় না। লাড্ডু বাইক স্টার্ট দিতে গিয়ে ব্যথা পায় আর অনেকবার পড়ে যায়। তবুও লাড্ডু হাল ছাড় না দিয়ে চেষ্টা করে আর বাইক চালু করে সেখান থেকে চলে যায়। পরে লাড্ডু পরীক্ষার কাছে আসে আর মন খারাপ করে। পরীক্ষা বলে, তোমরা ছেলেরা একরকম কেন? লাড্ডু বলে, ঠিকই বলেছ, ঋষভ সাথিয়াকে বিশ্বাস করেনি, সুরাজ তোমাকে না, আমি সবিতাকে না, কিন্তু আমি জানি সবিতা কোনো ভুল করেনি। এ বলে সেখান থেকে চলে যায়। পরে পরীক্ষা সবিতার কাছে আসে আর বলে, এ লড়াই শুধু তোমার না, এ লড়াই আমাদের সকলের। আমরা সবাই এই প্রথার শিকার। সকল মেয়ে এই বিষয়টি নিয়ে কথা বলতে পারে না। আমি শুনেছি যে মেয়েরা মুখ ফুটে কথা বলতে পারে না তাদের জবান তুমি। সবিতা মন খারাপ করে বসে থাকে। পরীক্ষা বলে, আমি দেখেছি ওই দিন তুমি প্রধানের গাড়ি পিছনে নিতে বাধ্য করেছ। তোমাকে এখন আমাদের প্রয়োজন। গতকাল আমাদের বাসায় লাড্ডু ভাই এসেছিল, সে খুব দুঃখী ছিল। তোমাকে যা বলেছে লাড্ডু ভাই স্বপ্নেও তা ভাবতে পারে না। সবিতা বলে, আমি জানি লাড্ডু সব রাগের মাথায় বলেছে। তখন লাড্ডু সেখানে বাইক চালিয়ে আসে আর বলে, আমাকে মাফ করে দাও। তা শুনে সবিতা তাকে জড়িয়ে ধরে। তা দেখে পরীক্ষা খুশি হয়ে যায়। পরে সবিতা কার্টুনের মাধ্যমে বোঝায় যে মেয়েরা দৌড়াবের মাধ্যমে, সাইকেল চালানোর মাধ্যমে, ব্যায়াম করলে, দড়িলাভ খেললে, ডান্স করলে এই জিনিসটা ছিঁড়ে যেতে পারে। তাই বিয়ের পর অনেক মেয়ের করি হয় না। তা দেখে লাড্ডু বুঝতে পারে। সবিতা বলে, আমি এর জন্য বাসর করিনি, যদি করি না মিলে, কিন্তু তুমি অন্য কিছু বুঝেছ। লাড্ডু বলে, আমাকে মাফ করে দাও। পরে লাড্ডু আর সবিতা গানের মাধ্যমে গ্রামবাসীকে সকল কিছু বুঝায় যে বিয়ের পর চাদরে ব্লাড না পেলে মেয়েটি খারাপ নয়, বরং এসব কারণে মেয়েদের আগে ছিঁড়ে যেতে পারে। তাই সাদা চাদরে ব্লিডিং না পেলে মেয়েদের খারাপ মনে করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এইসব দেখে কনকও কল্পনা করে যে তার বোনে ওই করির শিকার হয়েছিল। এখন এইসব দেখে তার ভুলটি বুঝতে পারে আর ছোট মেয়েদের আদর করে। পরে এই গ্রামে আরেকটি বিয়ে সম্পন্ন হয় এবং ছেলে মেয়ে সগ্রাত করে। কিন্তু পরের দিনই মেয়েটিকে প্রধানের কাছে নিয়ে আসে। তা শুনে সকলে বিচারে অংশগ্রহণ করে। পরীক্ষাও বিচারে আসে। দলে দলে মানুষ আসতে থাকে। পরে মেয়েটির করির চাদর খোলা হয়, কিন্তু সেখানে ব্লাড ছিল না। তা দেখে সবাই অবাক হয়ে যায়। আর প্রধানের আদেশে কলার বিছানা বানানো হয়। তা দেখে মেয়েটি ভয় পেয়ে যায়। তার নাম নীলা। নীলা বলে, আমি নির্দোষ, আমি কোনো ভুল করিনি, আমি কোথাও যেতে পারবো না। তখন সবিতা বলে, তুমি চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। তুমি দোষী না নির্দোষ এই আগুন প্রমাণ করতে পারে না, কারণ এই আগুনের একটাই কাজ, সকল কিছু পুড়িয়ে ফেলা। তা শুনে লাল সিং সবিতাকে ধমক দিয়ে বসে আর বলে, তোমার কোনো অধিকার নেই আমাদের প্রথার উপরে আঙুল উঠানো। তখন লাড্ডু এসে বলে, মেয়েদের চরিত্র নিয়ে কথা বলা এটা ঠিক না। লাল সিং বলে, ঠিক, কারণ এই করি আমাদের রেওয়াজ।
তখন কনক এসে বলে এরকম রেওয়াজের প্রয়োজন নেই যা আমাদের পরিবারকে ধ্বংস করে। আমি এতদিন এই প্রথার সাথে ছিলাম কিন্তু এখন আর নেই। আপনিও আমাদের সাথে এসে নতুন এক প্রথা চালু করেন। কিন্তু লাল সিং রাজি হয় না আর নীলাকে অগ্নি পরীক্ষা দিতে বলে। লাড্ডু বলে এসব হবে না আর বলে নীলা অগ্নি পরীক্ষা দিবে না। লাল সিং লাড্ডুর উপরে হিট করতে বলে। সুরাজ বাধা দেয় আর বলে আমি বাঁচা থাকতে লাড্ডু ভাইয়ের উপরে কেউ হাত দিবে না। তাই পারিক্সাকেও অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আর তার কাছে মাপ চায়। পারিক্সা খুশিতে কান্না করে দেয়। সুরাজ বলে তোমাকে সম্মানের সাথে আবার আমি বাসায় নিয়ে যেতে চাই, যাবে আমার সাথে? পারিক্সা বলে হ্যাঁ আর কান্না করে দেয়। লাড্ডু বলে অনেক হয়েছে, অগ্নি পরীক্ষা এখন ছেলেরা দিবে। তা শুনে লাল সিং মুখ ফিরিয়ে নেয়। বন্ধু বলে আমি তোমার সাথে আছি। আর সকলে মিলে আগুনের দিকে যেতে থাকে। আর গরম কয়লায় পা দিবে তখনই বাবা এসে পানি ঢেলে দেয় আর সকলে কয়লার মধ্যে পানি ডালে। তাতে কনক সবিতা সবাই খুশি হয়ে যায়। লাড্ডু বাবার কাছে আসে। লাল সিং তার ভুল বুঝতে পারে আর লাড্ডুকে জড়িয়ে ধরে। তখন কনক লাল সিং এর কাছে আসে আর সবিতাকে ডাকে। সবিতা তাদের কাছে আসে। সবাই সবিতাকে আদর করে। তাতে সকলে খুশি হয়। এখন থেকে লাল সিং সকল মেয়েদের খুব যত্ন করে। আর সবিতা এখন লন্ডনে থাকে আর মিডিয়ার কাছে বলে এই সাকসেসের পিছনে সবাই আছে। আমার মা বাবা, স্বামী, বিশেষ করে প্রধানের এবং গ্রামের সকল নারী পুরুষদের। আমার বাবা বলতো মেয়েরাও ছেলেদের থেকে কম না। এই বলে তাদের ধন্যবাদ দেয়। সবিতা একটা শান্তির নিঃশ্বাস ফেলে। এখানেই মুভির এন্ডিং হয়। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি তারা সাবস্ক্রাইব করেছে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।